হ্যালো গাইস, তো ওয়েলকাম টু ইউর নিউ ব্লগ। তো আজকে আমরা এসেছি নারায়ণপুর গ্যাসের অফিসের দিকে। তো এখানে আমাদের একটা চিলারের কাজ আছে, আর পুরাতন উইন্ডো এসি খুলে নিয়েছি একটা পুরাতন অফিস থেকে। ওই এসিগুলো লাগবে, আর একটা চিলার আছে, ওয়াটার চিলার, ওই ওয়াটার চিলারেরও কাজ হবে। তো এই যে গ্যাসের অফিসটা দেখে গেলেও, এখানে সবাই আছে, সুরাজ আছে, কাদের আছে, কারিম আছে। তো আমি আর সুরাজ চিলারের কাজ করব, কারিম আর কাদের উইন্ডো এসিগুলো লাগাবে। এই যে পুরাতন উইন্ডোগুলো টোটোতে রাখা আছে। চলে এসেছি আমরা এখন ভিতরের দিকে, সব এন্ট্রি ফেন্ট্রি করে দিয়েছি, খাওয়াতে সাইন টাইন করতে হয়, তারপরে ভিতরে ঢুকতে দেয়। ভিতরে ঢুকে গেছি এখন। আর আগে টোটোওয়ালা চলে গেছে মাল নিয়ে। টোটোওয়ালার সাথে কাদের আর সুরাজকে পাঠিয়ে দিয়েছি আগেই, যেখানে মালগুলো নামবে সেখানে পাঠিয়ে দিয়েছি। ওই যে সামনে টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে ওখানে। ওখানে আগে এসিগুলো নামাবো, এসিগুলো নামিয়ে রেখে দিয়ে তারপরে যাব চিলারের কাছে। কোথায় লিকেজ আছে খুঁজে দিয়ে চিলারটা ঠিক করব আগে, তারপরে উইন্ডো এসির কাজগুলো করব। তো আগে টোটো থেকে এসিগুলো নামিয়ে নিই, নামানোর পর ওখানে যাব, যেয়ে দিয়ে চিলারের কাজটা করব। আগে এসিগুলো এখান থেকে নামাতে হবে। তো এখানে সুরাজ আর কাদের আগে থেকে আছে, টোটোর মালটা নামাতে হবে। তো চলো আগে চিলারের ওখানে। তো গাইস, চলে এসেছি আমরা এখন চিলার মেশিনের দিকে। এই যে আমাদের এই চিলার মেশিনটা, যার মধ্যে লিকেজ আছে, লিকেজটা সারাতে হবে। কোথায় লিকেজ আছে ওটাই খুঁজতে হবে, নাইট্রোজেন প্রেসার দিয়ে লিকেজটা চেক করতে হবে। তো এই ভাল্ব থেকে আমাদের নাইট্রোজেন যাবে, এটা আমাদের প্রেসার মিটার, একটা সাকশন একটা ডিসচার্জ মিটার। এই মিটারে প্রেসারটা বোঝা যাবে। তো এই মেশিনটা খোলার পরে যেটা দেখতে পেলাম, এখানে একটা এক্সটেনশন ভাল্ব রয়েছে। এই ভাল্বটার এখানে তেল তেল টাইপের হয়ে আছে। তেল তেল টাইপের মানে হলো যে লিকেজ হওয়ার সম্ভাবনা এখানে হতে পারে, কারণ লিকেজ হলে গেলে তেল তেল বেরায়। তো এখানে যতটুকু সন্দেহ লিকেজটা লাগছে আমাকে, তাও একবার নাইট্রোজেন প্রেসার দিয়ে চেক করে নেবো। এই যে হাতে দেখতেই পাচ্ছ তেল তেল হয়ে আছে, তাও একবার নাইট্রোজেন প্রেসার দিয়ে ভালো মতো লিকেজটা চেকিং করে নেবো। দেখতেই পাচ্ছ হাতে কত তেল, যতটুকু সন্দেহ ওখান থেকে লিকেজ হতে পারে। চলো দেখি সামনের দিকটা কি পজিশন হয়ে আছে। এটা আমাদের এসির কম্প্রেসার, দেখতে পাচ্ছ কত বড় কম্প্রেসার। আর এই যে এখানে সব রকম ভাল্ব দেওয়া রয়েছে। এখানে এই নাটটা খুলে দিয়ে এখান থেকে নাইট্রোজেন দিব আমরা, নাইট্রোজেন দিয়ে প্রেসারটাকে হোল্ড করব। আর চলো আগের দিকে, এই যে আমরা নাইট্রোজেন প্রেসার দিলাম। প্রেসার দিয়ে এখন লিকেজটা চেক করছি, যেখানে আমাদের লিকেজ হওয়ার কথা সেইখানেই লিকেজটা পেয়েছি, লিকেজটাও মেরেও দিয়েছি। আরও অন্য জায়গাতে যেগুলোতে নাট লেগে আছে ওগুলোতেও চেক করে নিচ্ছে ভালো মতো, যে আমাদের আরও কোথাও লিকেজ নেই। তো এর আগেও একটা মিস্ত্রি গ্যাস ভরে গিয়েছিল, তো মেশিনটা কাজ করেনি, গ্যাসটা সব বেরিয়ে গিয়েছিলো। তারপরে আমাদেরকে ডাকা হয়েছে এই জায়গাটাতে। এখন এখানে আমরা লিকেজটা ভালো মতো চেক করে দিয়ে প্রেসারটা হোল্ড করে রেখে দেবো, তারপরেই গ্যাসটা দিব। একদিনের জন্য প্রেসার হোল্ড করে রেখে দেবো, তারপরে গ্যাসটা দেবো। এখানে প্রেসার হোল্ড করে দিয়ে চলে যাবো আমরা উইন্ডো এসির দিকে, উইন্ডো এসির কাজগুলো করব। আর এখানে আমাদের একটা ইঞ্জিনিয়ার রয়েছে, বাইরে থেকে এসেছে, সব আমাদেরকে বলে দিচ্ছে। এই যে মেশিনে প্রেসার হোল্ড করে রেখেছি, 275 প্রেসার হোল্ড করে রেখেছি। তো এটা একদিনের জন্য ছেড়ে দেবো, যে প্রেসারটা এখানেই থাকছে না কমছে। এই মেশিনের প্রায় কাজ শেষ, প্রেসারটা হোল্ড করে রেখে দিলাম। এখন যাবো আমরা উইন্ডো এসির দিকে। চলো উইন্ডো এসিগুলো সার্ভিসিং করি, দেখাচ্ছি আপনাদেরকে। তো এসিগুলোকে এখন জেট পাম্প দিয়ে আগে ভালো মতো পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে দেখবো এটার মধ্যে কী কী প্রবলেম আছে, কী কী খারাপ আছে না আছে। তারপরে এসিগুলোকে রানিং করব, চালিয়ে দেখব চলছে কিনা, কী কী খারাপ আছে না আছে সব চেঞ্জ করে দিয়ে এসিগুলোকে রানিং করে দিয়ে ইনস্টল করব। এসিগুলো প্রায় সার্ভিসিং শেষ, সব সার্ভিসিং হয়ে গেছে। এখন একটা একটা করে মেশিনগুলো চেক করছি, কী খারাপ আছে না আছে সব টেকে দিচ্ছি। দেখে নিয়ে ভালো করে মেশিনগুলো রানিং করে এক করে চালিয়ে সাইড করে রেখে দিচ্ছি, কারণ ইনস্টল এখন হবে না। কাঠ মিস্ত্রি মাপ নেবে, এখন মাপ নিয়ে দিয়ে 2-3 দিন পর এসিগুলো ইনস্টল হবে। যেগুলো জায়গাতে লাগবে সেগুলো জায়গাতে খোপ করে দেবে, সেগুলো জায়গাতে এসিগুলো লেগে যাবে, কারণ উইন্ডো এসি এরকম লাগানো যায় না। তো এখন মেশিনগুলো সব রানিং হয়ে গেছে, মেশিন এটা এখন চলছে কারেন্ট দেওয়ার পর। কম্প্রেসারও স্টার্ট নিয়ে নিয়েছে, ফ্যান মোটরও চলছে। তো অ্যাম্পিয়ার এখন 6.57, 6.63 এরকম অ্যাম্পিয়ার নিচ্ছে। অ্যাম্পিয়ার যেহেতু এখন কম নিচ্ছে, কারণ জল দিয়ে ভিজানো হয়েছে, তো সব গ্যাস এখন লিকুইডে পরিণত হয়ে গেছে, তাই অ্যাম্পিয়ার এখন কম নিচ্ছে। আস্তে আস্তে অ্যাম্পিয়ার বাড়বে, ঠান্ডাটাও বাড়বে আস্তে আস্তে। এখন ঠান্ডা বেশ ভালোই ফেলছে। তো প্রায় আমাদের কাজ শেষ,
এখন এসিগুলোকে সব রেডি করে দিয়ে গুছিয়ে রেখে দেবো ভালো মতো। গুছিয়ে রাখার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো টপিকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।